ঘর দেওয়ার আশ্বাসে ভিক্ষুকের টাকা আত্মসাৎ করলেন চেয়ারম্যান। ভিক্ষার টাকা তুলতে লাঠিতে ভর করে দিনের পর দিন হেনস্থার শিকার ৮২ বছর বয়সী কুটি খাতুন। বিক্রি করে টাকা দিছি, টাকা দেয় না, বড় দেয় না, কতদিন বুঝছি। মুক্তিযুদ্ধের সময় স্বামী হারান কুটি। স্বামীর মৃত্যুর পর থেকে নিজের জীবন বাঁচাতে লড়াই করে আসছেন দিনের পর দিন। সম্পত্তি বলতে এক টুকরো ভিটা থাকলেও মাথা গোজার মতো ঘর ছিল না তার। নিজের ৫.৫% ভিটে মাটিতে তোলা ঘর ঝড়ে ভেঙে গেলে খোলা আকাশের নিচে ঠাঁই হয় কুটির। মাঝে মাঝে বসবাস করেন প্রতিবেশীর ঝুপড়ি ঘরে। পেটের তাগিদে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষাবৃত্তি করে দিন কাটে তার। বর্তমানে অনাহারে কাটছে তার জীবন। সে ভিক্ষা কইরা গ্রাম ঘুরে খাইতেছে। অসহায় মানুষ, সে ঘর আনার লাগে টাকা দিছিল, কিন্তু ঘর পায় নাই, সে দূরে দূরে ঘুরে খায়। এই জায়গাটাও না ৫.৫% টাকা দিলে থেকে ওই পর্যন্ত। শেষ বয়সে এসে একটি সরকারি ঘরে মাথা গোজার স্বপ্ন দেখেন। ভিক্ষা করে জমানো ১৫,০০০ টাকা তুলে দেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের হাতে। তার একটা ঘর নাই, পরের ঘরে থাকে, কান্দাকাটি করে। তবে ভাগ্যের নির্মম পরিহাস, ৪ বছর আগে ঘুষ দিলেও এখনো মেলেনি প্রধানমন্ত্রীর দেওয়া সরকারি ঘর। ১৫,০০০ টাকা দিছি, আর একটু বাসা হইলে ভালো হয়। ভিক্ষা শিক্ষা করে এই টাকা কটা গোছাইছিল খুব কষ্টে। টাকা ডুনবাই করে নিয়ে গেছে ঘরের লক্ষ্য দিয়ে। উনি বলে মেলা দৌড়ে করছে, টাকা দেয় নাই। ৮২ বছর বয়সী এ বৃদ্ধা ফেরত পাননি খেয়ে না খেয়ে জমানো কষ্টের টাকা। টাকা ফেরত চাইতে গেলে কিংবা ঘর চাইলে হুমকির শিকার হন বলে দাবি করেন। এছাড়া এখন পর্যন্ত কোন রকম ভাতার তালিকায় ওঠেনি তার নাম। ঘরের বাবুদের কত কথা কওয়া যায় না, টাকার বাবুদেও কথা কওয়া যায় না। তার লোকজন দিয়ে মনে করেন আমাকে হুমকি আঙ্কি দিতেছে, দেশে রাখবি না, মারিয়া ফেলাবে। প্রতি রাইতে লোক এসে হুমকি আঙ্কি দেয়। অভিযোগ উঠেছে চেয়ারম্যান নির্বাচনের পূর্বে চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব ফকিরের সাথে অর্থের লেনদেন হয়েছে কুটিরের। তবে কুটিরের এ অভিযোগ অস্বীকার করেন তিনি। এই বিষয়ে যে বিষয়ে আপনারা জিজ্ঞেস করছেন আমারে, আমি এই ঘর টরের কোনো বাজেট আমার কাছেও নাই, আমি কোনো ঘর টর দিইও নাই, কারো কাছ থেকে ১০টা টাকাও নেই। আমি একটা ব্যাপারে একটু শুনছি, আমি কোনো টাকা পয়সা হাত দিয়ে ধরিও নাই, এ জানিও না। ঘটনার রহস্য উদ্ঘাটন করতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির ঈদ সামগ্রী ও নতুন শাড়ি নিয়ে হাজির হন কুটিরের বাড়িতে। ভালো আছে। অতি দ্রুত কুটি খাতুনকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন তিনি। তবে ভিক্ষুকের টাকা আত্মসাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস প্রদান করেন তিনি। আমাদের কাছে এই বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। গণমাধ্যম থেকে জেনে আমি আমার এসি ল্যান্ড সহকারী কমিশনার ভূমি এবং আমাদের উপজেলা সমাজসেবা অফিসারকে নিয়ে আমরা অতি দ্রুত এখানে ছুটে চলে এসেছি। ওনার ঘরের অবস্থা দেখলাম খুবই নাজেহাল। আমরা অতি দ্রুত চেষ্টা করব তাকে এখানে যেভাবে একটি ঘর করে দেওয়ার জন্য, সরকারি নিরাপত্তাকে আনার চেষ্টা করব। তার জন্য আমরা শারীরিক খাবার নিয়ে এসেছি, তদন্ত কমিটি করে দিব। ওনার স্পষ্টীকরণ হবে যে এখানে আসলে বিষয়টি কি ঘটেছে। দোষী সাব্যস্ত যিনি হবেন তার বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের ঘর টাকার বিনিময়ে নেওয়ার বা এখানে টাকা বিনিময় কোনো রকম কোনো সুযোগ নাই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। এই অভিযোগ কেন হলো, কারা করলো, এটা আমরা খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। জীবনের শেষ দিনগুলো নিজের ভিটায় নিজের ঘরে কাটাতে চান দরিদ্র কুটি বেগম। এর জন্য সংশ্লিষ্টদের সহায়তা দরকার বলে মনে করেন স্থানীয়রা। শেষ বছর যদি একটা ঘরটার ১০ ভিক্ষা করে যাতে ওই ঘরটার ভিতরে রাত্রে থাকতে পারে, এই আমাদের আশা। বাসাটুক পাইলে পরে মনে করেন আমার মা ২-৪ দিন যদি ওই বাসায় থাইকে মরা পরে, এটাই আমার আফিত্ব, আর কোনো আফিত্ব নাই।